ওম সাইরাম। আজ শুরু করব সচ্চরিত্রের ৯ নম্বর অধ্যায়। অধ্যায় ৯, রওনা হওয়ার সময় বাবার আজ্ঞা পালন এবং অবজ্ঞা করার পরিণামের কয়েকটি উদাহরণ। এই ভিক্ষাবৃত্তি ও তার আবশ্যকতা, ভক্তদের তর্কট পরিবারের অভিজ্ঞতা। গত অধ্যায়ে শেষ দিকে বলা হয়েছিল যে ফেরবার সময় যারা বাবার আদেশ পালন করতেন তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতেন এবং যারা অমান্য করতেন তাদের অনেক হেনস্থা ভুগতে হতো। এই অধ্যায়ে এই কথাটি কয়েকটি উদাহরণের মাধ্যমে বিস্তারিতভাবে বোঝানো হবে। শিরডি যাত্রার বিশেষত্ব। শিরডি যাত্রার একটা বিশেষত্ব ছিল যে বাবার অনুমতি ছাড়া কেউ শিরডি থেকে প্রস্থান করতে পারত না, এবং যদি কেউ দুর্ভাগ্যবশত বাবার আজ্ঞা অবজ্ঞা করে যাত্রা করত তাহলে সে অনেক অসুবিধায় পড়ত। আবার এও ঠিক যে যদি বাবা কাউকে শিরডি থেকে রওনা হওয়ার আদেশ দিয়ে দিতেন তাহলে তার আর বেশিক্ষণ সেখানে থাকবার সুযোগ হতো না। যখন ভক্তরা রওনা হওয়ার সময় বাবাকে প্রণাম করতে যেত তখন বাবা ওদের যা আদেশ দিতেন সেটাই পালন করতে হতো। এই ধরনের কয়েকটি উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। তাতোয়া কোতে পাটিল একবার তাতোয়া কোতে টাঙায় করে কোপরগ্রাম বাজারে যাচ্ছিলেন। ওর একটু তাড়াহুড়ো ছিল, তাই তাড়াহুড়ো করে মসজিদে আসেন। বাবাকে প্রণাম করে বলেন, আমি কোপরগ্রাম বাজারে যাচ্ছি। বাবা বললেন, অত তাড়াহুড়ো করো না, বাজার যাওয়ার ইচ্ছে ছাড়ো, গ্রামের বাইরে যেও না। কিন্তু ওর তীব্র ইচ্ছে দেখে বাবা বলেন, আচ্ছা এক কাজ করো, শ্যামাকে সঙ্গে নিয়ে যাও। বাবার আদেশ না মেনে তাতোয়া তক্ষুনি টাঙায় চড়ে বেরিয়ে পড়েন। টাঙার দুটি ঘোড়ার মধ্যে একটা, যার দাম প্রায় ৩০০ টাকা ছিল, তখনকার দিনে খুবই চঞ্চল এবং দ্রুতগামী ছিল। শাওলিবিহির গ্রাম পার করতেই ঘোড়াটি প্রচণ্ড বেগে দৌড়তে লাগলো। আকস্মাৎ কোমরে মোচড় লাগাতে সে ওখানেই পড়ে যায়। যদিও তাতোয়ার বেশি ব্যথা লাগেনি, কিন্তু নিজের সাই মায়ের আদেশের কথা অবশ্যই মনে পড়ে যায়। আর একবার কোলহার গ্রাম যাওয়ার সময় উনি বাবার আজ্ঞা অবহেলা করেন এবং আগের মতোই ওনাকে দুর্ঘটনার মুখে পড়তে হয়। এক ইউরোপীয় মহাশয় একবার বম্বের এক ইউরোপীয় মহাশয় নানা সাহেব চাদরকরের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে কোনো বিশেষ কাজে শিরডি আসেন। ওকে একটা বড় তাঁবুতে থাকতে দেওয়া হয়। উনি বাবার সামনে নত হয়ে তার হাতে চুমু খেতে চাইছিলেন, তাই ৩ বার মসজিদের সিঁড়ি চড়তে চেষ্টা করেন, কিন্তু বাবা ওকে নিজের কাছে আসতে দেন না। ওকে সভা মণ্ডপেই বসতে এবং ওখানে থেকেই দর্শন করতে বলা হয়। এই বিচিত্র অভ্যর্থনায় অপ্রসন্ন হয়ে ভদ্রলোক শীঘ্রই সিঁড়ি থেকে চলে যাবেন বলে স্থির করেন এবং রওনা হওয়ার অনুমতি নেবার জন্য মসজিদে আসেন। বাবা ওকে পরের দিন রওনা হতে উৎকণ্ঠা না করতে পরামর্শ দেন। অন্য উপস্থিত ভক্তরা ওকে বাবার আদেশ পালন করতে অনুরোধ করেন, কিন্তু উনি কারোর কথায় কান না দিয়ে টাঙায় চড়ে সোজা রওনা হয়ে যান। কিছু দূর পর্যন্ত ঘোড়াগুলি ভালোভাবেই চলল, কিন্তু শাওলিবিহির গ্রাম পার করতে একটা সাইকেল সামনে থেকে আসতে দেখে ঘোড়াগুলি ভয় পেয়ে জোরে ছুট লাগালো। ফলে টাঙা উল্টে যেতেই ভদ্রলোক নিচে পড়ে যান এবং কিছু দূর টাঙার সাথেই রগনানি খান। লোকেরা তক্ষুনি দৌড়ে গিয়ে ওকে বাঁচিয়ে নেয়। ওকে কোপরগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি থেকে ভক্তরা শিক্ষা গ্রহণ করেন যে বাবার আদেশ অবহেলা করলে কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হতেই হয়। যারা বাবার আজ্ঞা পালন করে তারা নির্বিঘ্নে ও আনন্দে গন্তব্যে পৌঁছে যায়। ভিক্ষাবৃত্তির আবশ্যকতা। এবার আমরা ভিক্ষাবৃত্তির প্রশ্নের উপর বিচার করব। অনেকের মনে এই সন্দেহ জাগতে পারে যে বাবা এত মহান পুরুষ হওয়া সত্ত্বেও আজীবন ভিক্ষাবৃত্তি করে কেন জীবন নির্বাহ করেন। এই প্রশ্নের উত্তর দুটি দৃষ্টিকোণ থেকে দেওয়া যেতে পারে। প্রথম দৃষ্টিকোণ, ভিক্ষাবৃত্তির দ্বারা জীবন নির্বাহ করার অধিকারী কে? শাস্ত্রানুসারে যারা 3টি তীব্র আসক্তি যথা কামিনী, কাঞ্চন ও কীর্তি ত্যাগ করেছেন, আসক্তি মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন, তারাই ভিক্ষাবৃত্তির উপযুক্ত অধিকারী, কারণ তারা নিজের বাড়িতে খাবার তৈরি করার ব্যবস্থা করতে পারেন না। অতএব তাদের ভোজনের ভার গৃহস্থদের ওপরেই দেওয়া হয়েছে। সাই বাবা না তো ছিলেন গৃহস্থ,
না ছিলেন বানপ্রস্থী। বাল্যকাল থেকে তিনি ছিলেন ব্রহ্মচারী সন্ন্যাসী। তার এটাই দৃঢ় ধারণা ছিল যে সম্পূর্ণ বিশ্ব তার বাসস্থান। তিনি স্বয়ং বিশ্ব পালনকর্তা, ভগবান শ্রী বাসুদেব ও পরব্রহ্ম। অতএব তিনি ভিক্ষা অর্জন করার সম্পূর্ণ অধিকারী। দ্বিতীয় দৃষ্টিকোণ, 5টি পাপ তাদের প্রায়শ্চিত্ত। সবাই জানে যে খাবার বানানোর জন্য বা রান্নার জন্য গৃহস্থকে 5 রকমের কাজ করতে হয়। পেশা, চূর্ণ করা, বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করা, উনুন জ্বালানো। এই কাজগুলির পরিণামস্বরূপ অনেক পোকামাকড় ও জীব মরে যায়। তাতে গৃহস্থকে পাপের ভাগী হতে হয়। এই পাপগুলির প্রায়শ্চিত্ত স্বরূপ শাস্ত্রতে 5 রকমের যজ্ঞ করার বিধান দেওয়া হয়েছে। যেমন ব্রহ্মযজ্ঞ অর্থাৎ বেদোধ্যায়ন, ব্রহ্মকে অর্পণ করা বা বেদ অধ্যয়ন করা। পিতৃযজ্ঞ, পূর্বপুরুষদের দান। দেবযজ্ঞ, দেবতাদের নামে উৎসর্গ। ভূতযজ্ঞ, প্রাণীদের দান। মনুষ্যযজ্ঞ, মনুষ্য বা অতিথিদের দান। যদি এই কর্মগুলি শাস্ত্রানুসারে বিধিপূর্বক করা হয় তাহলে মন শুদ্ধ হয়ে জ্ঞান ও আত্মানুভূতি প্রাপ্তি সুলভ হয়ে যায়। বাবা দাঁড়ে দাঁড়ে গিয়ে গৃহস্থদের এই পবিত্র কর্তব্যের কথা মনে করিয়ে দিতেন। তারা খুবই ভাগ্যবান যারা বাড়ি বসে বাবার দেওয়া শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিল। ভক্তদের অভিজ্ঞতা। এবার একটি মনোরঞ্জক বিষয় বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যে আমায় ভক্তিপূর্বক কেবল একটা ফুল, ফল, পাতা, জল অর্পণ করে, আমি সেই শুদ্ধ চিত্তের ভক্তের দ্বারা অর্পিত বস্তু সানন্দে স্বীকার করি। যদি ভক্তদের শ্রী সাই বাবাকে সত্যি সত্যি কিছু উপহার দেবার ইচ্ছে হতো এবং অর্পণ করার কথা যদি তারা ভুলে যেত, তাহলে বাবা তাদের কিংবা তাদের বন্ধুদের এই উপহারের কথা মনে করিয়ে দিতেন। সেটা বলতেন, বলা বাহুল্য, উপহার পাওয়ার পর তাদের আশীষও দিতেন। এই ধরনের কিছু ঘটনা নিচে বর্ণনা করা হচ্ছে। তর্খট পরিবার, পিতা ও পুত্র। শ্রীমান তর্খট, আত্মারাম উপনাম বাবা সাহেব তর্খট প্রথমে প্রার্থনা সমাজে ছিলেন, তবুও তিনি বাবার পরম ভক্ত ছিলেন। একবার উনি স্থির করেন ছেলে ও মা গরমকালের ছুটি শিরডিতেই কাটাবে, কিন্তু ছেলে বান্দ্রা ছেড়ে অন্যত্র যাওয়ার ইচ্ছে ছিল না। ওর ভয় ছিল যে শ্রী বাবার পুজো নিয়মিত হতে পারবে না। পিতা প্রার্থনার সমাজে রীতি অনুসরণ করেন, তাই খুব সম্ভব শ্রী সাই বাবার পুজো ইত্যাদি খেয়াল রাখতে পারবেন না। কিন্তু পিতা আশ্বাস দেন যে বাবার পুজোয় কোনো বাধা পড়বে না এবং মা ও ছেলে শুক্রবার রাতে শিরডি অভিমুখে রওনা হয়। পরের দিন শনিবার শ্রীমান তর্খট ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সেরে পুজো শুরু করার আগে বাবাকে প্রণাম করে প্রার্থনা করেন, হে বাবা, আমি ওইভাবে আপনার কাছে পুজো অর্চনা করব যেমনটি আমার ছেলে করত, কিন্তু কৃপা করে এটা একটা আনুষ্ঠানিক কর্মের সীমায় আবদ্ধ রাখবেন না। এই বলে উনি পুজো আরম্ভ করেন এবং মিছরি নৈবেদ্য অর্পণ করেন। সেটা দুপুরে খাবারের সাথেই প্রসাদ রূপে বিতরণ করা হয়। সেই সন্ধ্যা ও পরের দিন নির্বিঘ্নে কেটে যায়। সোমবার দিন উনি অফিসে যান, কিন্তু সেদিনটাও নির্বিঘ্নে কেটে যায়। শ্রী তর্খট জানতে জীবনে কখনো এইভাবে পুজো করেননি। ওর এই ভেবে খুব ভালো লাগছিল যে ছেলেকে দেওয়া কথা মতো পুজো যথারীতি সন্তোষজনকভাবেই চলছে। পরের দিন মঙ্গলবার রোজকার মতো পুজো করে উনি অফিসে চলে যান। দুপুরে বাড়ি ফিরে খেতে বসে থালায় প্রসাদ না দেখতে পেয়ে রাধুনীকে তার কারণ জিজ্ঞাসা করেন। সে ওকে জানায় আজ ভুলবশত উনি নৈবেদ্য অর্পণ করেননি। এই কথা শুনে উনি তক্ষুনি আসন থেকে উঠে দণ্ডবৎ বাবাকে প্রণাম করেন। সঠিক পথ প্রদর্শন না করার জন্য এবং পুজোটিকে কেবল শারীরিক পরিশ্রম পর্যন্ত সীমিত রাখার জন্য বাবার ওপর দোষারোপ করেন। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে উনি একটা চিঠি ছেলেকেও লেখেন এবং ওকে বলেন এই চিঠিটা বাবার শ্রীচরণে রেখে তাকে বলো এই অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থী। এই ঘটনাটি দুপুরবেলায় বাংলাতে ঘটেছিল। ঠিক ওই সময় শিরডিতে মধ্যাহ্ন আরতি শুরু হবে। এমন সময় বাবা শ্রীমতী তর্খটকে বললেন, মা, আমি কিছু খাবার পাবার আশায় আজ তোমার বাড়ি বান্দ্রাতে গিয়েছিলাম। দরজায় তালা দেখে কোনো রকমের ভিতরে প্রবেশ করি,
কিন্তু সেখানে দেখি মহাশয় শ্রী তর্কট আমার জন্য কিছুই খাবার রেখে যাননি। তাই আমি ক্ষুধার্তই ফিরে এসেছি। শ্রীমতী তর্কট বাবার কথার মানে বুঝতে পারলেন না, কিন্তু শ্রী তর্কটের ছেলে সমস্ত ব্যাপারটি বুঝে গেল যে নিশ্চয়ই বাগদাতে বাবার পুজোয় কোনো ভুল হয়ে গেছে। তাই ও বাবার কাছে অবিলম্বে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইতে লাগলো, কিন্তু বাবা ফিরে যাওয়ার অনুমতি দিলেন না এবং শিরডি থেকে সেখান থেকেই পুজো করার আদেশ দেন। শিরডিতে যা যা ঘটলো তা একটা চিঠিতে লিখে ছেলে নিজের বাবাকে পাঠায় এবং ভবিষ্যতে পুজোয় সাবধান থাকতে অনুরোধ করে। দুটো চিঠি ডাকমার দুই পক্ষই একই সময় পায়। ঘটনাটি অত্যাশ্চর্য নয় কি? শ্রীমতী তর্কট। একবার শ্রীমতী তর্কট 3টি মশলা মাখানো বেগুন ভাজা, বেগুনের গোল টুকরো ঘিয়ে ভাজা এবং প্যারা বাবার জন্য পাঠান। বাবা সেগুলি কিভাবে স্বীকারও গ্রহণ করেন, এবার আমরা সেটাই দেখব। বান্দ্রা শ্রী রঘুবীর ভাস্কর পুরন্দরে বাবার পরম ভক্ত ছিলেন। শ্রীমতী তর্কট শ্রীমতী পুরন্দরেকে দুটো বেগুন দেন। শিরডি পৌঁছে উপরোক্ত দুটি ব্যঞ্জন বাবাকে অর্পণ করতে অনুরোধ করে। শিরডি পৌঁছে শ্রীমতী পুরন্দরে প্রথম ব্যঞ্জনটি নিয়ে মসজিদে যান। বাবা ঠিক সেই সময় খেতে বসেছিলেন। বাবার বেগুনের ভর্তা খুবই ভালো লাগে এবং একটু একটু সবাইকে বিতরণ করেন। কিছুক্ষণ পর বেগুনের কাজটা দ্বিতীয় ব্যঞ্জনটি আনতে বলেন। রাধা কৃষ্ণ মায়ের কাছে খবর পাঠানো হয় যে বাবা বেগুন ভাজা চেয়ে পাঠিয়েছেন। এবার রাধা কৃষ্ণ মাই তো খুব বিপদে পড়লেন, কারণ বছরের সেই সময় তো বেগুন পাওয়া যায় না। বেগুন পাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়ালো। এবার খোঁজ করলো বেগুনের ব্যঞ্জনটি কে বানিয়ে এনেছিল। তখন জানা গেল যে বেগুন শ্রীমতী পুরন্দরে এনেছিলেন এবং ওকে বেগুনটি ভেজে বাবাকে পরিবেশন করার ভার দেওয়া হয়। এবার সবাই বাবার হঠাৎ বেগুন ভাজা খাওয়ার ইচ্ছের অভিপ্রায় বুঝতে পারল। বাবার সর্বজ্ঞতা দেখে আশ্চর্য বোধ হয়। ডিসেম্বর 1915 সালে শ্রী গোবিন্দ বালারাম মানকর শিরডি গিয়ে সেখানে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করতে চাইলেন। রওনা হওয়ার আগে তিনি শ্রীমতী তর্কটের সঙ্গে দেখা করতে চান। শ্রীমতী তর্কট বাবার জন্য কিছু পাঠাতে চাইছিলেন। বাড়িময় খোঁজাখুঁজি করার পরেও একটা প্যারা ছাড়া কিছুই পেলেন না এবং প্যারাটাও নৈবেদ্য রূপে আগেই দেওয়া হয়ে গিয়েছিল। নিরুপায় হয়ে সেই প্যারাটি অত্যধিক ভালোবাসার বশবর্তী হয়ে বাবার জন্য পাঠিয়ে দেন। ওর দৃঢ় বিশ্বাস ছিল যে বাবা সেটি অবশ্যই গ্রহণ করবেন। শিরডি পৌঁছে গোবিন্দরাও বাবার দর্শন করতে যান, কিন্তু সেই সময় প্যারাটি নিয়ে যেতে ভুলে যান। বাবা কিছু বলেন না, কিন্তু সন্ধ্যার সময় যখন গোবিন্দরাও প্যারা না নিয়ে বাবার দর্শন করতে চান, তখন বাবা আর চুপ থাকতে না পেরে ওকে জিজ্ঞাসা করেন, তুমি আমার জন্য কি এনেছো? উত্তর পান, কিছু না। বাবা আবার প্রশ্ন করেন, একই উত্তর পান। এবার বাবা স্পষ্ট শব্দে জিজ্ঞাসা করেন, মা, শ্রীমতী তর্কট তোমায় রওনা হওয়ার সময় কিছু দেননি? এবার ওর প্যারার কথা মনে পড়ে এবং খুবই লজ্জিত বোধ করেন। বাবার কাছে এই ভুলের জন্য ক্ষমাও চান। তক্ষুনি দৌড়ে গিয়ে প্যারা নিয়ে এসে বাবার সামনে রাখেন। বাবা তক্ষুনি সেটি মুখে পুরে ফেলেন। এইভাবে শ্রীমতী তর্কটের উপহার বাবা গ্রহণ করেন। ভক্ত আমার উপর বিশ্বাস রাখে, তাই আমিও গ্রহণ করিনি। এই ভগবত বচন সিদ্ধ। বাবার তৃপ্তিকর ভোজন। একবার শ্রীমতী তর্কট শিরডি যান। দুপুরের খাবার প্রায় তৈরি এবং থালা সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় একটি কুকুর খিদের চোটে ঘেউ ঘেউ করতে করতে সেখানে এসে দাঁড়ালো। শ্রীমতী তর্কট তক্ষুনি উঠে গিয়ে রুটির একটা টুকরো কুকুরকে দেন। সে গপ গপ করে সেটা খেয়ে নেয়। বিকেলবেলা যখন বাবা মসজিদে এসে বসেন, তখন শ্রীমতী তর্কটকে দেখে বলেন, মা, আজ তুমি আমায় খুব ভালোবেসে খাওয়ালে। আমার ক্ষুধার্ত আত্মা বড়ই তৃপ্তি পেল। সব সময় এইরূপ আচরণই করো, আর কখনো না কখনো তুমি এর উত্তম ফল পাবে। এই মসজিদে বসে আমি কখনো অসত্য ভাষণ করব না। সর্বদা আমার ওপর এরকম অনুগ্রহ রেখো। এই কথাটা ভালোভাবে মনে রেখো। বাবার কথাগুলি উনি ঠিক বুঝতে পারেন না, তাই প্রশ্ন করেন, আমি কাকে খেতে দিলাম? আমি তো নিজেই অন্যদের ওপর আশ্রিত, অন্যের কাছ থেকে অর্থের বিনিময়ে খাবার সংগ্রহ করি। বাবা তাতে বলেন, ওই রুটিটা খেয়ে আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে এবং এখন অবধি ঢেকুর উঠছে। খাবার খাওয়ার আগে তুমি যে কুকুরটাকে দেখেছিলে এবং যাকে তুমি রুটির টুকরো দিয়েছিলে, সে তো আসলে আমারই স্বরূপ। এইরকম অন্যান্য প্রাণীরাও, বেড়াল, শূকর, মাছি, গরু ইত্যাদি আমারই স্বরূপ। আমি ওদের আকারে বিদ্যমান। যে এইসব প্রাণীদের মাঝে আমাকেই দর্শন করে, সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত।
তাই দ্বৈত বা ভেদভাব ভুলে তুমি আমার সেবা করো। যো মাং পশ্যতি সর্বচ সর্ব চ ময়ি পশ্যতি তসাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। গীতা 6:30। এই অমৃততুল্য উপদেশ পেয়ে শ্রীমতী তর্কট হতবাক হয়ে গেলেন এবং ওর চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। ওর কণ্ঠ রুদ্ধ হয়, ওর মন আনন্দে নেচে ওঠে। শিক্ষা: সমগ্র প্রাণীদের মাঝে ঈশ্বর দর্শন করো। এটাই হচ্ছে এই অধ্যায়ের শিক্ষা। উপনিষদ, গীতা ও ভগবত এই উপদেশ দেয় যে সব প্রাণীদের মধ্যে ঈশ্বরের বাস। এই সত্যই প্রত্যক্ষ অনুভব করো। অধ্যায়ের শেষে বর্ণিত ঘটনাটি ও অন্যান্য অনেক দৃষ্টান্ত এখনও লেখা বাকি আছে। বাবা স্বয়ং প্রত্যক্ষ উদাহরণ প্রস্তুত করে দেখাতেন যে কিভাবে উপনিষদের শিক্ষাগুলি আচরণবদ্ধ করা উচিত। এইভাবে শ্রী সাই বাবার শাস্ত্রগ্রন্থে শিক্ষা দিতেন। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।